জীবন চলার পথে কখনো যদি দেখেন কেউ আপনার কাছে সাহায্যের জন্য আসছে, সে যেই হোক, সে যদি মিথ্যা বলে নেয়, হাসরের ময়দানে সে আল্লাহকে জবাবদিহি করবে, সেটা তার ব্যাপার, কিন্তু আপনার আমার দায়িত্ব। কেউ যদি আপনার কাছে বিপদে পড়ে আসে, আপনি মনে করবেন সে আসেনি, বান্দার তো কোনো অভাব নাই, তার এতগুলা বান্দার ভিতরে আপনার কাছে আসলো কেন? রব্বুল আলামিন তাকে আপনার কাছে পাঠিয়েছে, সে আসেনি। মানুষ অনেক আছে, আপনার কাছে কেন আসলো? রব চাচ্ছেন আপনি তাকে আল্লাহর দেওয়া নিয়ামত থেকে, রিজিক থেকে কিছু দেন। কেন আল্লাহ আমার কাছে কেন পাঠালা? রব বলে যে আমি তোকে আরো বাড়াই দিতে চাচ্ছি, তো সেজন্য আমার অভাবী বান্দাকে তোর কাছে পাঠালাম, তুই তাকে দিবি, সেই উসিলায় আমি আল্লাহ যেন তোকে আরো বাড়াই দিতে পারি। সুবহান। আত্মীয় স্বজন আসে না নাই? ঘরে মেহমান আসে কি আসে না? অনেক সময় ঘরে মেহমান আসলে আমরা মুখ কালা করে ফেলি, মুখ গোমরা করে ফেলি। শ্রদ্ধার সাথে বলি, মনে রাখবেন, মেহমান যখন আসে ওনারা ওনাদের রিজিক নিয়ে আসে, আপনার রিজিক থেকে নিতে আসেনি, বরং আপনার রিজিকে বাড়াই দিতে আসছে। আমরা এত বোকা যে আমাদের লাভ করতে আসে তাদেরকে দুশমন মনে করি। যেমন দেখবেন, কোনো বড় কেউ যদি ছেলে মেয়েদেরকে পড়তে বলে, যেটা তার ভবিষ্যতে কাজে লাগবে, যে পড়তে বলবে সেই আমাদের দুশমন। যে বলবে যে মোবাইল বাদ দে, নামাজ পড়, দ্বিতীয় দিন ওর সামনে আর যায় না। যে ভালো চায় আমরা তাদেরকে কেমন জানি পছন্দ করতে পারি না। আর যে বলে যে চল গাছতলা যাই, দুইটা টান মারি, এটা আমার বন্ধু। আমি কি বুঝাতে পারছি কথা? আমাদের মতো বোকা, আমাদের মতো গাদা, আমাদের মতো গর্দব সত্যি বলতে আর কেউ নাই। আমরা ভালোটা চিনি না, খারাপটা ভালো করে চিনতেও পারি না। আমরা ভালোকে দুশমন মনে করি, খারাপকে বন্ধু মনে করি। আমরা কল্যাণকে ক্ষতি মনে করি, ক্ষতিকে কল্যাণ মনে করি। সেজন্যই তো ভালো কাজে কাউকে খুঁজে পাওয়া যায় না, খারাপ কাজে সবাই লাইন ধরে বসে থাকে। দুধের মতো নিয়ামত ঘরে ঘরে গিয়ে বিক্রি করতে হয়, ভাই একটু দুধ নেন, ভাই একটু দুধ নেন, সেখানে আবার হাজার প্রশ্ন। আর সবচাইতে নোংরা মদ, সেটা ওইখানে গিয়ে লাইন ধরে দাঁড়ায় নাকি খেতে হয়। দুধের মতো নিয়ামত গড়ে আনলো খায় না, মা বাবা দিলে সন্তানকে খায় না। এমন অনেক সন্তান আছে, দুধ খাইতে পারি না, দুধ খাইতে পারি না, দুধ খাইতে পারি না। ভালো জিনিস আমরা সইতে পারি না। আমাদের সব সিস্টেমগুলো উলট ফালট হয়ে গেছে, তো এগুলো একটু ঠিক করার দরকার। যদি ঠিক করতে না পারি, কবরও অন্ধকার, হাসরও অন্ধকার, আর আফসোস করা ছাড়া কোনো উপায়। রব বলে যে আমি চাই না আমার কোনো বান্দা আফসোস করুক। রব বলে যে আমি চাই না আমার কোনো বান্দা পরকালে আসে